আসসালামু আলাইকুম। গাইস আজকে হচ্ছে ৩৬ নম্বর পর্ব। এই পর্বতে আমি আবারও আপনাদেরকে আমার সেবা ওয়েবসাইট থেকে একটি ফরম্যাট ডাউনলোড করে সেটি আমি ফটোশপে কাজ করব। তারপরে ফটোশপে কাজ করা যায় কিনা সেটা দেখব। সেটি করার জন্য আমি আমার সেবা ওয়েবসাইটে যে পিএইচডি ফাইলের এ ফাইলটি রয়েছে সেখানে ঢুকবো আমি। এখানে আসার পরে এগুলো সব নমুনা ফরম্যাট। তো এখান থেকে আমরা একটা, একটা করে দেখব। দেখার পর আমি এখান থেকে পূর্বে একটি ফাইল চয়েস করে রাখছি যে ফাইলটি বিবাহ সরণিকা। তো সেটির জন্য আমি ১৫ নম্বরে চলে আসলাম। ১৫ নম্বর আসার পরে এখান থেকে এই জায়গাতে একটু দেখব। এই যে দেখুন আমি এই ছবিটা আরকি এখানে দেখুন ছবি দেখাচ্ছে। তো এইটা হচ্ছে শুভ বিবাহ সরণিকা। আমি এখান থেকে এটি ডাউনলোড করব। ঠিক আছে? ডাউনলোড করার জন্য আমাদের প্রথম অবস্থায় এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। তো ডাউনলোড অপশনে ক্লিক করলাম। আমিও সর্বপ্রথমে এটি ডাউনলোড করতেছি। পূর্বে কোনো ধরনের এখান থেকে ফাইল ডাউনলোড করি নাই। আমিও নতুন। এখান থেকে ডাউনলোড করে আপনাদেরকে ফটোশপে নিয়ে দেখাবো কিভাবে কাজ করা যায় কিনা। ঠিক আছে? এখান থেকে আমি এখানেই পরিশোধ করুন এখানে ক্লিক করলাম। তো আমার অলরেডি এখানে ২০-২৫ টাকা মতো রয়েছে, ২২ টাকা মতো রয়েছে। তো এখান থেকে সম্ভবত ৳৫ কাটবে আরকি। তো আমি পেমেন্ট প্রক্রিয়াতে ক্লিক করে দিলাম। এখানে একটি আমাদের কোড নাম্বার চাইবে। সেই কোডটি আমি দিয়ে দেবো এখান থেকে। তো কোড নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কোড নম্বরটি দেওয়ার পর আমি প্রক্রিয়াতে ক্লিক করে দিলাম। তারপরে এখানে অলরেডি আমার এটি ডাউনলোড হচ্ছে। আমার ৳৫ কেটে নিয়েছে। তো আপনার ডাউনলোড প্রস্তুত করা হচ্ছে। দেখুন আমাকে একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, এখানে কিছুক্ষণ পরে এখানে লেখা আছে ডাউনলোড সম্পন্ন। আপনার ফাইল সফলভাবে ডাউনলোড হয়েছে। হোমে ফিরে যান। তো যেহেতু এটা ডাউনলোড হয়ে গেছে আমি দেখি ডাউনলোড অপশনে কোনো ফাইল আছে কিনা। এই যে এটা, এই ফাইলটা এখানে দেখাচ্ছে। তো আমি এখন একটা কাজ করব। আমাদের যে ডাউনলোড করা ফাইলগুলা যেখানে থাকে আমি সেইখানে চলে যাব। এই যে এখানে। এখানে আসার পরে এখান থেকে যে ডাউনলোড অপশন আছে এখানে চলে আসলাম। এখানে আসার পরে সর্বপ্রথমে যে ফাইলটি রয়েছে সেটি হচ্ছে মেইন ফাইল। ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে এটা যেহেতু পিএইচডি ফাইল সেহেতু এটা ফটোশপে নিয়ে যাবে আমাকে। তো এটা ফটোশপে ওপেন হচ্ছে। একটু ওয়েট করবেন। দেখি ফাইলটা কি ফন্টে ব্যবহার করা হয়েছে, কেমন করে আমাদেরকে ফাইলটা দিয়েছে। আসলে সেটা দেখতে হবে। তো আমি এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের ফরম্যাটটি ওপেন হবে। এখানে আমি নো-তে ক্লিক করব। দেখুন ফরম্যাটটা ওপেন হয়ে গিয়েছে। এখানে খেয়াল করুন একটি লেয়ার বক্স আছে। লেয়ার বক্সটা আমাদের সবসময় খোলা রাখতে হবে। এটা খেয়াল রাখবেন। এখানে যে কাজগুলো করেছে সেগুলো এখানে আমাদেরকে শো করাচ্ছে আরকি। ঠিক আছে? এই লেয়ার বক্স আপনারা অবশ্যই খোলা রাখবেন। ঠিক আছে? লেয়ার বক্সটাও যদি না থাকে তাহলে আমরা এখানে উন্ডোতে এসে এখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করে দিলে এটা চলে আসবে। ঠিক আছে? তো এখন উপরের লেখাটা আমাদের ঠিক আছে, শুভ বিবাহ ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক আছে। যেহেতু আমরা একটা দোকানে এই ডিজাইনটা করব অথবা আরেকজন কাস্টমারের জন্য করব, সেহেতু আমাদের ১ম এই নামটা চেঞ্জ করে দিতে হবে। নাম চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে তো এইখানে দেখতে পাচ্ছেন টেক্সট টুল, এই যে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট টুল। আমরা টুলবারে এসে এখানে টির মধ্যে ক্লিক করে দিব। তারপর এখানে এসে লেখার উপরে ডাবল ক্লিক করব। লেখার উপরে ডাবল ক্লিক করলে দেখতেই পাচ্ছেন এই যে ওকে লেখা আছে, ওকেতে ক্লিক করব। দেখুন আমাদের ফন্টটা কিন্তু কম্পিউটারে আছে বিধায় এখানে কিন্তু এই ফন্টের নামটা চলে আসছে। যদি আপনাদের এই ফন্টটা যদি আপনাদের কম্পিউটারে না থাকে ফন্টটা কিন্তু ভেঙে যাবে। যদি ফন্টগুলা ভেঙে যায় তাহলে আপনারা এভাবে করে সিলেক্ট করে এইখানে এসে যেকোনো একটি ফন্ট সিলেক্ট করে দিবেন। সেটা ছোট এমজি হোক অথবা এরিয়াল যেকোনো এমজিতে দিয়ে আপনারা সেটি করতে পারবেন। আমি চাইলে এটাকে কিন্তু একটু ভিন্ন ধাঁচের করতে পারবো। এই যে আপনাদেরকে দেখাই। দেখুন এর নামটাও কিন্তু আমি পরিবর্তন করতে পারতেছি। ঠিক আছে? আপনারাও আমার মতো করে এটাকে বিভিন্নভাবে পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে? তো আমি আপাতত এখানে পরিবর্তন করলাম না। আমি নেক্সট দিয়ে কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে যাব। এভাবেই থাকুক। তো এখানে আমি লিখব এখন সাপোজ আমার নামটা লিখতেছি মোহাম্মদ আফসার। ঠিক আছে? তারপরে নিচে যে কনের নাম রয়েছে তো কনের নামেও আমরা এ টেক্সট টুল সিলেক্ট করে কনের নামটাও আমরা সিলেক্ট করে দিব। সেটি করার জন্য এখানে আমরা আবারও টেক্সট টুল আসলাম। তারপরে ডাবল ক্লিক করলাম এখানে। তারপর ওকেতে ক্লিক করলাম। তারপর আমি এখানে আমার ওয়াইফের নামটি এখানে লিখে দিব। যেহেতু এখানে মোসাম্মত রয়েছে তারপর এখানে আমি মাইমুনা আক্তার দেব। মাইমুনা আক্তার দিলাম। তো আশা করি বর এবং কনের নাম হয়ে গিয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন নিচে একটি ছন্দ আছে যে এই যে এটি এতদিন দুটি ফুল ছিল দূর বনে বিনা সুতায় গাঁথা হলো বিবাহ বন্ধনে। ওদের জীবন তুমি করিও মধুর, আমাদের প্রার্থনা খোদা করিও মঞ্জুর। ঠিক আছে? এটা ঠিক আছে আমার মনে হয়
প্রার্থনার মধ্যে হয়তোবা একটা এখানে র‍্যাপ দেওয়া হয় নাই থর উপরে। এটা আপনারা দিয়ে দিবেন। আশা করি এখন ঠিক আছে এটা। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি শুভ কামনায় প্রিয় বান্ধবী আছে। তো আমরা এখানে দিব শুভ কামনায় প্রিয় বন্ধু দিতে পারি। হয়তোবা এটাও চেঞ্জ করে দিব ফন্টটা। প্রিয় বন্ধু। ঠিক আছে? আমরা শুভকামনায় প্রিয় বন্ধু দিলাম। তারপরে এখানে যে একটা বিবাহর ডেট রয়েছে, আপনারাই দেখতেই পাচ্ছেন ২ এপ্রিল ২০২১ ইংরাজি। এগুলা বাংলা এবং ইয়াতে দেওয়া আরবিতে দেওয়া আছে। ৩ টা অপশনে দেওয়া আছে। তো আমি একটা অপশন চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে ইংরেজিটা। সেটা করার জন্য আমি ফন্টটা সিলেক্ট করব। তারপর এখানে ওকেতে ক্লিক করে দিব। ক্লিক করার পর যদিও ফন্টটা ভেঙে না যায় তাহলে লিখবেন, ফন্ট ভেঙে গেলে আপনারা একটি ফন্ট সিলেক্ট করে দিবেন। তো এখানে সাপোজ মনে করুন আমি এপ্রিলের জায়গায় মার্চ দিলাম। ঠিক আছে? এভাবে করে আপনারা করতে পারবেন এক কথায়। ঠিক আছে? তো টাইম টেবিলগুলো তো আমার আর দেখাতে হবে না। এটা মনে হয় আপনারা বুঝতে পারছেন। যারা ফটোশপ ইউজারকারী তাদেরকে এগুলো দেখাতে হয় না। আর যারা নতুন তারা এভাবে করে আপনারা কাজটি করে নিবেন। তো বিবাহ স্মরণিকা ফাইলটি আসলে খুবই সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে এই বিবাহ স্মরণিকাগুলা বিভিন্নভাবে কাজ করতে পারেন। বিভিন্ন ফন্ট চেঞ্জ করতে পারবেন। নিজের মতো করে ডিজাইনগুলাকে আপনারা কাজ করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ফটোশপ এই আমার সেবা ওয়েবসাইট থেকে আপনারা যেকোনো ফন্ট ডাউনলোড করে এভাবে করে মূলত ডিজাইন করতে পারবেন আরকি। ঠিক আছে? এটা হচ্ছে এডিটেবল একটি ফরম্যাট। বাকিগুলো আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এই ফরম্যাটটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিবেন।